আজও ভুতুড়ে ভোটারের সন্ধানে আজ শীতলকুচি বিধানসভার মাথাভাঙা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 5/83 ও 84 বুথে বরদোলা গ্রামে ক্যাম্প করে এলাকার মানুষের ভোটার কার্ডে এপিক নম্বর অনলাইন ও অফলাইন যাচাই করা হলো। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহিন আলম, স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম বর্মন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোনাপদ বর্মন, অমর রায়, জুল জালাল সহ আরও অনেকে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। মাথাভাঙা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড়দোলা বুথে 5-83 নাম্বার বুথে এখানে একটি ক্যাম্প করা হয়েছে। আমাদের এখানকার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহিন আলমের নেতৃত্বে স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা অমর, জুল জালাল, তারাও সোনাপদ, তারা উপস্থিত রয়েছে। আমরাও আছি। এখানকার বুথের ভোটাররা এই ক্যাম্পে আসছেন ভোটার আইডেন্টি কার্ড নিয়ে। সেই এপিক নম্বর মিলিয়ে আমরা অনলাইনে ও অফলাইনে মিলিয়ে দেখছি। এখনও পর্যন্ত কোনো গরমিল খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভোটারের এপিক আমরা চেক করব দলের পক্ষ থেকে, যাতে কিনা একটিও গরমিল যদি থাকে সেই তথ্য আমরা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবো। নির্বাচন কমিশনের এখানে ডিস্ট্রিক্ট যে ইলেকশন অফিসার ডিএম, তার কাছেও আমরা পাঠাবো। ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে প্রায় 5 শতাধিক এরকম গরমিল পাওয়া গেছে, বিশেষ করে মাথাভাঙা বিধানসভার বড় শোলমারি এবং ফুলবাড়ি এলাকায়। গতকাল আমরা সেখানে দুটো ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা 10টা এপিক কার্ড যদি আমরা চেক করি, একটাতে অন্তত গরমিল রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা একটু উদ্বিগ্ন গোটা রাজ্য জুড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি গত 27 ফেব্রুয়ারি ইনডোর স্টেডিয়ামে একটি সভার মধ্য দিয়ে এই বিষয়টি প্রথম জনসমক্ষে নিয়ে আসেন এবং পরবর্তী পর্যায়ে তিনি নির্দেশ দেন সকলকে এই কাজে অংশগ্রহণ করবার জন্য, দলের কর্মীদেরকে। আমরাও অংশগ্রহণ করছি এবং ভুতুড়ে ভোটারের সন্ধানে এপিক কার্ডের যে প্রমাণ রয়েছে সেই তথ্য যাচাইয়ে আমরা বিভিন্ন বুথে বাড়ি পৌঁছে এই কর্মসূচিটা জারি রেখেছি।